বাংলার জনতা নিজের অধিকার ও মুক্তির লক্ষ্যে বারবার লড়াই করেছে। 1946 সালের দিল্লির আগ্রাসন, সামাজিক ন্যায় বিচারের অভাব, এই সব কিছুকে পেরিয়ে আমরা খুঁজে নিই মুক্তির সাল 47 সালের দেশভাগে। আবারও বাংলাদেশে আমরা মুখোমুখি হই অস্তিত্বের লড়াই, ভাষার জন্য ধীরে ধীরে বাড়তে থাকে পাকিস্তানের পরিচয়। আমরা ঘোষণা করি আজাদ। 1969 সালে পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের দাবিতে জাতীয়তাবাদী রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোর সমন্বয়ে দেশব্যাপী আন্দোলন ধীরে ধীরে জানা বাঁধে আমাদের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। মুক্তির লড়াইয়ে সামিল হয় লাখো বাংলাদেশ বন্দীরা। তারা ঘোষণা করে বাংলাদেশ স্বাধীন দেশে নতুন রাষ্ট্র গঠনের স্বপ্নে বিপুল জনতা চায় বৈষম্যহীন বাংলাদেশ। কিন্তু বাকশালী সরকার তৈরি করে অসম রাজনীতি। আমরা আবারও ফ্যাসিবাদের শিকার করি। শুরু হয় 90-এর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন। রব ওঠে কইরে কইরে স্বৈরাচারীরা বই দিয়ে বাংলায় দৈন্য খুলেছে যুদ্ধের এখনই প্রবলের দ্বার। বাংলাদেশের জন্য বিগত 9টি বছর শ্রম দিয়েছি, মেধার পাঠিয়েছি। 1990 সালের 6 ডিসেম্বর প্রবল আন্দোলনের মুখে সামরিক শাসক এরশাদের পদত্যাগ করে ক্ষমতা হস্তান্তরের দাবি ছিল আন্দোলনরত 3 জোটে ঘোষিত রূপরেখা, যা সফল থেকে আগায় আসেনি নয়া রাজনৈতিক বন্দোবস্ত। বৈষম্য আর অত্যাচারের রাজনীতি আমাদের উন্মত্ত করেছে। তাই আবারও স্বৈরাচারী শেখ হাসিনাকে হটাতে বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করতে হয় ছাত্র জনতাকে। আমরা চাই সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের সংস্কৃতি। আমরা চাই নয়া রাজনৈতিক বন্দোবস্ত। বিভেদের রাজনীতি ভুলে তাই ঘটে যায় মনসুন রেগুলেশন। বাংলাদেশের এই সন্ধিক্ষণে আমরা তৈরি করতে চাই সংস্কারের পথ, খুলে দিতে চাই বৈষম্যের পথ। পদ্মা, মেঘনা, যমুনায় বইছে নতুন গৌরের বাণী। সৃষ্টির প্রথম প্রহরের মতো লাল হয়ে উঠেছে এই জুলাইয়ের বাংলাদেশ। শহীদের রক্তের শপথ নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে রাজপথে আসছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি।